ভাই এখানে আর এসব করলে চলবে না, আমাদের এক্ষুনি যেতে হবে। জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনার বাবা মা তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিমিনকে শেষবারের মতো আমি সুগাকে নিয়ে যেতে দেখেছি, আর আপনি তো জানেন ওদের মধ্যে কিছু সম্পর্ক চলছিল, কিন্তু আপনার বাবা মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আমার সাথে চলুন এক্ষুনি বাড়িতে। আমার এত প্রতিপত্তি, আমার এত ক্ষমতা, এরপরেও কার এত বড় সাহস হলো যে আমার বাবা মাকে গুম করে দেওয়ার? আর জিমিন জিমিন কেন সুগার সাথে পালালো? এত চেষ্টা করেও আমি ওকে আটকাতে পারলাম না। আচ্ছা, সুগার ফ্যামিলির কি খবর? সুগার ফ্যামিলিতে তো আছে। আমি যদি আমার জিমিনকে খুঁজে না পাই, তাহলে আমি আমার প্রতিশোধ ওর বোনকে দিয়ে তুলব। ও কি ভেবেছে যে আমার বোনকে নিয়ে গুম হয়ে গিয়ে আমার ফ্যামিলিকে গুম করে সুখে থাকবে? না, তুই ওদের ফ্যামিলির সমস্ত ডিটেলস খুঁজে বার কর, আর আমার বাবা মাও কোথায় তা এক্ষুনি খুঁজে বার করার চেষ্টা কর। আমাদের যত রাজ্যের আছে সবাইকে কাজে লাগিয়ে দে, গ্যাংয়ের যত মেম্বার আছে, কিন্তু আমার বাবা মার খবর যেন আজকের মধ্যে পাওয়া যায়, না হলে কিন্তু ফল ভালো হবে না। ইউনো, আমি তোকে ভাইয়ের মতো স্নেহ করি, কিন্তু তুই জানিস কাজ আমার কাছে সবচেয়ে আগে। এত কিছুর পরেও এসব কেন হলো? আমি তো এত গার্ড দিয়ে রেখেছিলাম সমস্ত কিছু, তারপরেও এই মিসটা হলো কি? আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী দল হলে তো আমি জানতাম। আর সুগা আমার সঙ্গে এত বড় বেইমানি করলো। ও তো আমার ভালো বন্ধু ছিল, ভাবতেও পারি না যে ও আমার বোনকে নিয়ে ভেঙে পড়বে। আমি এর শেষ থেকে ছাড়বো। আপনার বাবা মা বেঁচে নেই, তাদের লাশ পাওয়া গিয়েছে, তাদের বডিতে মুখ থেকেই চিহ্নিত করা হয়েছে, আর বডির কোনো অংশ অবশিষ্ট নেই, সব ধসে গেছে। বিচ্ছিরি অবস্থা হয়েছে বডিটার, দেখে চেনাই যাবে না। শুধুমাত্র মুখ দেখে আমি তাদেরকে চিহ্নিত করেছি। আমি জানি এটা খুবই দুর্ভাগ্যজনক, তবু আপনাকে যেতে হবে সৎকারের জন্য। না, এটা হতে পারে না। সেই প্রতিপত্তিশালী, সেই ক্ষমতা, সেই সব কিছু, আজ আমি এতিম। আমার বোন নেই, আমার বাবা মা মারা গেছে, আর শেষমেশ আমাকে ভাগ্য এই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। আমি মানি না, আমি যাব না। আমি কি করে তাদেরকে সৎকার করব? আমি যে পারছি না। আর ইউনো, সুগার ফ্যামিলির কি খবর সেটা কি জেনেছ? আমি কিন্তু ওদের কাউকে ছাড়বো না। ওদের ফ্যামিলি ষড়যন্ত্র করে আমার বোনকে নিয়ে ভেঙেছে, এখন আমার বাবা মাকে শেষ করে দিয়েছে। বুঝতে পেরেছি চিরকালের শত্রুতাও ওরা বজায় রাখতে চায়, তবে এই খেলা আমি আরো ভয়ঙ্করভাবে শেষ করব। এই প্রতিশোধ সবার মনে লেগে থাকবে, এই প্রতিশোধ আর ভুলবার বিষয় হবে না। ওরা কেউ নেই, সুগাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, যেমন জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তের বাবা মার ডেড বডিও শনাক্তকরণ হয়েছে, কিন্তু তারা অন্য জায়গায়। ভীষণ রহস্য লাগছে। সুগা আর জিমিন এই কাজটা করলো নাকি, যেহেতু আপনাদের ফ্যামিলি আর ওর ফ্যামিলি বিয়েটা মেনে নিচ্ছিল না বলে? হতে পারে, হয়তো হতে পারে না, এটাই অ্যাকচুয়ালি হয়েছে। রাদার দেন ওরাও দুজনা কোইন্সিডেন্টলি মিসিং। তে কলেজে গিয়েছিল তুমি বললে, তাই তেও বেঁচে গেছে, বাট বাকি আমিও অন্য জায়গায় ছিলাম, অন্য কলেজে, তাই আমিও বেঁচে গেছি। যাই হোক, সুগা খেলাটা শুরু করেছে, আমি শেষ করব। এর প্রতিশোধ নিয়ে তবেই আমি সব কিছু শেষ করব। আমার ফ্যামিলিকে ওরা শেষ করে দিয়েছে, জিমিনকেও আর আমি কোনোদিনও মাফ করব না। জিমিন কিভাবে পারলো আমাদের বাবা মাকে মেরে ফেলতে? এর সব কিছুর উত্তর আমাকে খুঁজে পেতেই হবে, আর পারলে থেকে ওর বাড়ি থেকে তুলে আনো, আমার সামনে এনে ফেলো। আমি এক্ষুনি ওকে দেখতে চাই আমার ম্যানশনে, অ্যাজ সুন অ্যাজ পসিবল।
I not need any more late. You can get it, you know. And if it is late, then I must restigate you. So be careful. বন্ধু, তুই আমার ভাই, তুই আমার, কিন্তু কাজের সময় তুই জানিস আমি সব পছন্দ করি না। আমাকে ছেড়ে দিন ভাইয়া, আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না। আমি সত্যিই জানি না ভাইয়া কোথায়, আমি সত্যিই জানি না জিমিন কোথায়। আমি তো আমার বাবা মাকে হারিয়েছি, আপনি যেমনি আপনার বাবা মাকে হারিয়েছেন। প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দিন, এখন তো আমার কেউই নেই। আপনি দয়া করে আমার ক্ষতি করবেন না। আপনি ভুল বুঝছেন হয়তো, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার ভাইয়া এমনটা করতেই পারে না, খুন তো করতেই পারে না। দেখুন জাঙ্কুক ভাইয়া, আমি জানি আপনি প্লে বয় এবং আপনি অনেক মেয়ের সাথে শুয়েছেন, কিন্তু আমার নেচার ওরকম না। আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে পানিশমেন্ট দিন, কিন্তু ওইসব কাজ আমার সাথে করবেন না। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। এরকমভাবে চলতে থাকলে আমি আর বাঁচবো না বেশি দিন। আমি অলরেডি আমার মা বাবাকে হারিয়েছি, আমার ভাইয়ের খোঁজ পাচ্ছি না, আর তার মধ্যে আপনি এইসব করছেন আমার সাথে। আমি কি করে নিজেকে সামলে রাখবো? আমি আপনার কাছে এসেছিলাম এই ভেবেছি আপনি হয়তো বুঝবেন। আমি জানি আমাদের সম্পর্কে শত্রুতা ছিল, আমাদের ফ্যামিলির শত্রুতা ছিল, কিন্তু সেই শত্রুতা শুধুমাত্র জিমিন আর সুগা ভাইয়ের বিয়ে নিয়ে। কিন্তু আপনার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, তাহলে আপনি এসব কেন করছেন? একটা মেয়ের ইজ্জত নিয়ে আপনি কি পাবেন? কিছু পাবেন কি? আপনি হয়তো অন্যদের নিয়েছেন, আমার কাছে এই ইজ্জতের অনেক দাম। আমি এইভাবেই আমার ইজ্জত নষ্ট করব না। আর আপনি প্লিজ আমার ভাইয়া আর জিমিনকে খোঁজার ব্যবস্থা করুন, এসব করবেন না। আমার রক্ষিত হয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। তোকে আমি বিয়ে করব না, কিন্তু তোর ভাই যে ভুল কাজ করেছে তার মাসও তো তোকে দিতে হবে। আর শোন, এই ভাগ্যকে তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তত তাড়াতাড়ি ভালো হবে। আর আজ থেকেই প্রতি রাতে বাসর হবে আমার তোর সাথে, কারণ তোকে ওই শাস্তি দিলে তুই ওটা হাসি মুখে মেনে নিবি, কিন্তু আমি তো চাই না। আমি তো তোকে তোড়পে তোড়পে মরতে দেখতে চাই। যেমন কষ্টটা তোর ভাই আমাকে দিয়েছে, আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নি, তেমনি সেই কষ্টটা আমি তোকে ফিরিয়ে দেব। তুই ভাবলে কি করে আমি তোকে সাহায্য করব? কখনোই না। এই শরীরে একটা আস্তরণও তোর থাকবে না। আমার আঁচড়ের দাগ তোকে জানাবে আমি কতটা ভয়ঙ্কর, আমি কতটা হিংস্র, আমি জানোয়ারের থেকেও অধম। আমি তোর সাথে ভালো ব্যবহার করতাম আগে, কারণ আমার তোর সাথে কোনো প্রবলেম ছিল না। এখন সুগা যে কাজটা করেছে তার মাসও তো তোকেই দিতে হবে। আমার তো কিছু করার নেই, আমি তোর শেষ থেকে ছাড়বো। আর শোন, আমি কিন্তু চাই তুই পিল নিবি না, যা হয়ে যাক তুই পিল নিবি না। আর পিল নিলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এখন এত ন্যাকামি না করে তাড়াতাড়ি আমার বেড তৈরি কর। আমার পেট গরম করতে পারলে তবেই তোর মুক্তি, নয়তো না। না হলে তুই খেতে পর্যন্ত পাবি না। তুই যদি আমাকে ফুললি স্যাটিসফাইড করিস তবেই আমি তোর খাবার দেব, নয়তো না খাওয়া না দাওয়া হয়ে তোকে আমার মনস্কামনা পূর্ণ করতে হবে, তোকে আমাকে স্যাটিসফাই করতে হবে, তোকে আমার সমস্ত রকম কাজ করতে হবে, তোকে আমার আদরে ভরিয়ে দিতে হবে, তোর মধ্যে আমার অংশকে নিতে হবে। তোর চিৎকারে আমি মজা পাবো, বুঝছিস? আর তুই শুধু আমার নিচে চিৎকার করবি, তাছাড়া আর কিচ্ছুই করতে পারবি না। তোর ভাই যে কাজ করেছে তার শাস্তির থেকে এই শাস্তি অনেকটা কম, আমি তোকে কম করে দিচ্ছি। আর আমার মুখে মুখে তর্ক করলে তুই জানিস আমি কি করতে পারি, তাই তাড়াতাড়ি পেট গরম করার জন্য রেডি হয়ে যা। আর আমি না শুনতে পছন্দ করি না, একদমই না। ওপেন ইউর লেগ ড্যাম ইট। আমি আজকে কোনো বাধা শুনতে চাইছি না। ভীষণ শক্ত পরিপক্ক দেখে মনে হচ্ছে। ও তাই তো হবি, কোনো পুরুষ তো তোকে আজ পর্যন্ত ছুঁয়নি। প্রতি রাতে এখন আমি মজা নিব। তুই কি ভেবেছিলি তোকে আমি এত সহজে ছেড়ে দেবো?
নাতি না, তোর ভাইয়ের তোর ভাইয়ের প্রতিশোধের বদলে আমি তোর মধ্যে দিয়ে নেবো, আর এই প্রতিশোধ চলতে থাকবে প্রতি রাতে। আমি আপনাকে ভাই হিসেবে মেনেছিলাম জাঙ্কুক ভাই, আর আপনি আমাকে কলুষিত করে দিলেন। এটার কোনো মানে ছিল? আমরা দুজন মিলে আমাদের ভাইয়া আর বোনকে খুঁজতে পারতাম না? আপনি এটা কি করছেন? এগুলো করে কিচ্ছু হবে না। আহ, ব্যথা লাগছে। এটা আমার প্রথমবার। আপনি জানেন সবটা, তারপরেও এভাবে ক্ষত বিক্ষত করছেন। ভালো না, আপনি একদম ভালো না। আমি ভুল ভেবেছিলাম, আমি ভুল ভেবেছিলাম। আপনার কাছে সাহায্য তো পেলাম না, তারপর আপনি আমার ক্ষতি করছেন। আমি আপনাকে সারা জীবনে ক্ষমা করব না। আপনাকে আমি সারা জীবনেও ক্ষমা করব না। আপনি খুব বাজে লোক। সবাই বলতো, ঠিকই বলতো। হুম। সময় যত বাড়তে থাকে, জাঙ্কুকের নৃশংসতাও তত বাড়তে থাকে। প্রতি রাতে তের উপর অসহ্য রকমের যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। তে ওই ব্যথা নিতে পারে না। সবচেয়ে বড় কথা, এখন কদিন তার ভীষণভাবে মাথা ঘুরছে, বমি পাচ্ছে, এবং সে বুঝতে পারছে সব কিছু। তার ইচ্ছে করছে মরে যেতে, এবং আজ সে টেস্ট কিট নিয়ে এসে দেখেওছে যে সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? আর সবচেয়ে বড় কথা, জাঙ্কুক সে তো কোনোদিন সিরিয়াসলি ছিল না। প্রতি রাতে অন্য মেয়েদের সঙ্গেও সে ইন্টিমেট হতো। এটাই খারাপ লাগতো এর কাছে। একটা মানুষ কিভাবে এতটা নোংরা হতে পারে? সে ভেবে নিয়েছিল, যদিও তার মন জাঙ্কুকের প্রতি নরম হয়েছিল, কিন্তু জাঙ্কুক তাকে কোনোদিনই ভালোবাসেনি। জাঙ্কুক প্রতি রাতে যখন অন্য অন্য মেয়েদের নিয়ে ঘরে ঢুকতো, ঘর বন্ধ করে দিত, তের হৃদয় যন্ত্রণায় ছটফট করত। সে ভাবত, আর যাই হোক, তাকে ছোঁয়া পুরুষটা অন্য কাউকে ছোবে না। কিন্তু তার ভুল প্রমাণ হয়েছে। সে এখন বাঁচতে চায়। সে তার বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চায়। সেখানে আর থাকতে চায় না। এই তো কদিন আগের ঘটনা। একটা বিজনেস পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখানে থেকে একজন খুব বিচ্ছিরিভাবে টাচ করেছিল। কিন্তু জাঙ্কুক ভুল বুঝে তের সাথে সেই রাতে ভীষণভাবে ইন্টিমেট হয়, রক্তপাত হয়। তে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিছুদিন হসপিটালাইজে ভর্তি ছিল। এই রোজকারকার ঘটনা। তের শরীরে আর কোনো শক্তি নেই, যা শক্তি ছিল তাও বিলুপ্তপ্রায় হয়েছে। কদিন আগে সে তার ভাইয়ের নাম্বারে কল দিয়েছিল, এবং আশ্চর্যজনকভাবে সেই কল লেগেওছে। জানতে পারে তারা আমেরিকাতে আছে, আর তেও ভাবনা চিন্তা করে সে আমেরিকাতে চলে যাবে। সব জানবে ভাইয়ের কাছ থেকে, সব উত্তর সে আদায় করবে। এদিকে জাঙ্কুকও প্রাণপণের চেষ্টা করছে জিমিনকে খোঁজার। ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া। উনি চলে গেছেন, আর ওনার ঘরে এই প্রেগনেন্সি কিটটা পাওয়া গিয়েছে। ভাইয়া, আপনি ভাবিকে কেন বললেন না? ওই কাগজে যেদিন আপনি সাইন করিয়েছিলেন ওকে, ওটা ম্যারেজ সার্টিফিকেট ছিল। আর আপনি সত্যিই তো অন্য মেয়েদের সাথে কোনোদিনও সহবাস করেননি, রাত্রি যাপন করেননি। কেন আপনি পাগল পায় হতে বসেছেন? আজ 3-4 মাস হয়ে গেল, ভাবির কোনো খোঁজ নেই। আর আপনি এভাবে কতদিন বাঁচবেন? আপনি ওনাকে ভালোবেসে ফেলেছিলেন, আমি বুঝতে পেরেছিলাম ভাইয়া। সবসময় নিজেকে অনাবৃত করে রাখার চেষ্টা করবেন না। ভাবিও যে আপনার চোখের আড়ালে জল ফেলতো, সেটা আপনিও লক্ষ্য করেছিলেন। এত কষ্ট দিয়ে কী হলো ভাইয়া? ও তো চলেই গেল। আর জিমিন আমেরিকাতে সুগার সাথে খোঁজ পেয়েছি। ফ্লাইট বুক করো, আর আমেরিকাতেও আমাদের ডিলটাও পাকা করে দাও। আমরা ওখানে গিয়ে এবার কাজ করব, আর জিমিন সুগারও খোঁজ লাগাবো, সাথে সাথে তেয়েরও। আমার বেবিটা কি করছে কে জানে? আর বেবির মাম্মু জানি না। আমি ওকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি প্রতিশোধ নেওয়ার আশায়, আই থিঙ্ক। কিন্তু প্রতিশোধ দিতে দিতে কখন যে ওই মেয়েটার প্রতি আমার মন চলে এসেছে আমি জানি না। এত স্নিগ্ধ সেই রূপ, আমি না ভালোবেসে থাকতে পারলাম না। আমি আগেতে প্লেবয় টাইপ ছিলাম, কিন্তু কোনো মেয়েকে তো হাত দিয়ে দেখিনি। ওর সাথে যথেষ্ট ঘনিষ্ঠভাবে আমি সময় কাটিয়েছি। ওকে বিয়ে করতেই হতো। আমি এইরকম পুরুষ মানুষ না, আমার শিক্ষা এরকম না। আমার বাবা মা কখনোই আমায় এই শিক্ষায় বড় করেননি, তুমি খুব ভালো করে জানো না। যাই হোক, আমাদের এক্ষুনি প্লেন ধরতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর সমস্ত কাগজ রেডি করে নাও। আমরা কিন্তু শীঘ্রই যাচ্ছি ওখানে, তারপর গিয়ে
সমস্ত সমাধান হবে। আমি ভীষণভাবে দুঃখিত যে আমার ভাই তোমার উপর এতটা জানোয়ারের মতো আচরণ করেছে। তবে তোমার ভাইয়া আমাকে খুব যত্নে রেখেছে। আমরা দুজন বিয়েও করেছি সম্মতিতে। সেদিন যদি তোমার ভাইয়া আমাকে না বাঁচাতো, আমিও হয়তো মরেই যেতাম। আসলে লিজংসক আক্রমণ করেছিল, আমাদের দুই ফ্যামিলিকেই শেষ করে দেয়। আমরা ছুটে ছুটে এক জায়গায় লুকিয়ে পড়ি এবং বেরিয়ে আসি দেশ থেকে। লিজংসক হচ্ছে আমার বাবার আর তোমার বাবার দুইজনাকারী প্রতিদ্বন্দ্বী দল। কিন্তু আমরা ভাবতেও পারিনি উনি এত ফ্রেন্ডলি আচরণ করে আমাদের বাবা মাকে বা আমাদের ফ্যামিলিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন। আমি জানি জাঙ্কুক আমার উপর রেগে আছে। সুগাকে বলবো যে তোমাকেও কত কষ্ট দিয়েছে, এই প্রেগনেন্সির জার্নিটা তুমি অন্য জায়গায় কাটাও। আমি জানি ভাইয়া এখানেও চলে আসতে পারে, আর জাঙ্কুক ভাইয়া তোমাকে দেখলে ব্যাপারটা অন্যরকম হবে। আমরা তোমাকে অন্য ফ্ল্যাটের একটা চাবি দিয়ে দিচ্ছি, তুমি থাকো সেখানে। ভাইয়া আমি জানতাম তুই কখনোই কোনো ভুল কাজ করতে পারিস না, অন্যায় কাজ করতে পারিস না। আমি তোর উপর গর্বিত। আমি চলে যাচ্ছি, তোরা দুজনও খেয়াল রাখিস নিজেদের। জাঙ্কুক ভীষণ ভয়ঙ্কর, আমি ওর কাছে আর ফিরবো না। আমি নিজের জীবনটা একলাই কাটিয়ে দেবো আমার বাচ্চাকে নিয়ে। আমি কোম্পানিতে কাজ করব, আমি নিজের আইডেন্টিটি করব, আমি সকলের কাঁধে কাঁধ মিলিয়ে নিজে ইন্ডিপেন্ডেন্ট ওমেন হব। তবু জাঙ্কুকের কাছে ফিরবো না। আর আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিস না ভাই। আফটার আমার বেবি এই পৃথিবীতে আসার পর। ঠিক আছে তুমি এত চিন্তা করো না, আমি আর তোমার ভাইয়া আছি তোমাকে দেখার জন্য, চিন্তা করো না। আমরা কাজের ব্যবস্থা করে দিব, তোমাকে যেতে হবে না জাঙ্কুক ভাইয়ার কাছে। এত নিষ্ঠুর মানুষটার কাছে গিয়ে তুমি কি করবে? এত যন্ত্রণা তুমি কাটিয়েছো, আমি বুঝতে পারছি, যেতে হবে না। জাঙ্কুক, তুই আমার হাজব্যান্ডকে এভাবে মারতে পারিস না। পুরো কথাটা না শুনে তুই আমার হাজব্যান্ডের উপর এভাবে ঝাঁপিয়ে পড়তে পারিস না। লি চ্যাংসাক আমার ফ্যামিলিকে আর সুগার ফ্যামিলিকে মেরেছে, তোদেরকে মারতে পারিনি কারণ তোরা কলেজে ছিলি। আমরা দুজন পালিয়ে এসেছিলাম শহর ছেড়ে। আমরা আমেরিকায় এসে উঠেছিলাম বাঁচার জন্য। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করেছি, এটা কোনো পাপ না। তা বলি ওর ফ্যামিলি আমাদের কোনো ক্ষতি করেনি। আমার মাথা ঠিক ছিল না জিমিন, আমি ভাবতেও পারিনি এরকম করে ফেলবো আমি। তবে বিশেষ করে আমি ওকে বিয়ে করেছিলাম, ম্যারেজ সার্টিফিকেটে সাইনও করেছিলাম। কিন্তু ও জানতো না, ও কিছুই জানতো না। আমি ওকে কষ্ট দিতে চেয়েছিলাম, প্রতিশোধ তুলতে চেয়েছিলাম। আমি প্রতিশোধের খেলায় ওকে অনেক কষ্ট দিয়েছি। আমি চাই ওকে আমার কাছে ফিরিয়ে নিতে। তোরা কেউ কি জানিস ও কোথায়? আমি প্রতিশোধের খেলায় এতটা জঘন্য কি করে হয়ে উঠলাম আমি জানি না। প্রতিনিয়ত ওকে কষ্ট দিয়েছি আমি, প্রতিনিয়ত। একটা রাত না যে আমি ওকে শান্তির ঘুম ঘুমাতে দিয়েছিলাম। হয়তো আমাকে কোনোদিনও ক্ষমাও করবে না। ওর শরীরের দাগ আমার দিকে ফিরেও তাকাবে না। ওই দাগ মিলিত হবে কিনা কোনোদিনও তাও জানি না। তবে সুগা, আমি দুঃখিত রে, তোর বোনকে আমি আগলে রাখতে পারলাম না, আর তুই আমার বোনকে কত আগলেই রেখেছিস। তবে তোরা জানলে আমাকে প্লিজ বলিস ও কোথায়। আমাদের বেবি ওর পেটে। আমি চাই না আমাকে ছাড়া আমার বেবি বেড়ে উঠুক। বাবা হারা পৃথিবী অনেক কঠিন, যা এখন আমরা বুঝতে পারছি। আর আমার সন্তান এসব ডিজার্ভও করে না। কিন্তু তে কি ফিরবে না? তে কি করে ফিরবে আমার কাছে? সেই দিন স্যার আপনাদের এতবার করে বলল তে ম্যামের খোঁজ দিতে, কিন্তু আপনি রাত দিলেন না। উনি হয়তো অফিস সামলাচ্ছেন। 6-7 মাস হয়েও গেল, আর খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, ঘুমান না, চারিদিকে তে ম্যামকে খুঁজে বেড়ান। কিন্তু যে লুকিয়ে গেছে তাকে তো খোঁজা দুঃসাধ্য। আমি স্যারকে বুঝে বুঝে পাচ্ছি না। আমি আপনাদের পায়ে পড়ছি, দোহাই লাগি, ম্যামকে বলুন না একবারটি স্যারের সঙ্গে দেখা করতে। আমাকে ক্ষমা করা হয়তো পসিবল হবে না, আমি জানি তে, তাহলেও তো আমার সাথে থাকতে পারতে। হ্যাঁ, খুব কষ্ট হতো বই কি। আমি তোমাকে ছাড়া কতটা অসুখে আছি তুমি যদি একবার দেখতে পারতে। তুমি খারাপটাই দেখেছ, ভেতরে ঢুকতে চাওনি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসিনি, কখনোই না। তুমি বুঝলে না, ছেড়ে গেলে। হয়তো আমার কষ্ট
কিছুই না, তোমার কষ্ট তো অনেক ছিল। আজকে তোমার মাম্মামের প্রথম দিন অফিসে। একদম দুষ্টুমি করবে না, জয়েনিংয়ের দিন, বুঝলো? তোমাকে আমাকে দুজনকে তো আমাকে দেখে রাখতে হবে। বলো, আমি জিমিনের কাছে তোমায় দিয়ে যাব, বুঝলে? তুমি ভালো থাকবে, তোমার মামিমা কম মা বেশিও, বুঝছো? আর শোনো, একদম দুষ্টুমি করবে না। তুমি দুষ্টুমি করলে কিন্তু আমি এসে বকা দিব। তুমি বুঝবে এতটাও কথা। তোমাকে ছেড়ে তো যেতে ভালো লাগছে না আমারও। 1 বছরও হয়নি, কিন্তু কি করব বলো, জয়েনিং তো আমাকে হতেই হবে। এবার তোমাকেও ভালো বাচ্চার মতো থাকতে হবে, বুঝছো? একদম দুষ্টুমি করবে না। ভাবি, আপনি এই অফিসে জয়েন করেছেন? এটা তো আমাদের স্যারের অফিস, আপনার হাজব্যান্ডের। আপনাকে অনেককাল দেখিনি ভাবি। দাদা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আর বিশেষ করুন, ওগুলো আপনাকে দেখাতে, ওগুলো লোক দেখানো ছিল। ওইসব মেয়েগুলো কোনোদিনই কোনোভাবে। সব জানি আমি, আমি সব জানি। তবুও আমি তোমার দাদাভাইয়ের সাথে থাকতে পারবো না। উনি প্রতিনিয়ত আমার সাথে যা করেছেন, তুমি জানো। নতুন করে কিছু বলার নেই। আমি আমার জীবনটাকে বেছে নিতে চাই। আমি আর নতুন করে সংসার দেখার স্বপ্ন ভাবি না। সেগুলো আমাকে ক্ষত বিক্ষত করে তুলেছে। ওটা আমার জীবনের একটা ট্রমা ছিল, আর কিছুই না। আমি সুস্থ জীবন পেতে চাই। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। অনেকদিন থেকে দেখি না। তুই ওকে আটকে রাখ, আমি এক্ষুনি পৌঁছে যাবো। আমার আজকে ভীষণ খুশি লাগছে। এরকম খুশি আমি আগে হইনি। আচ্ছা, কি নিয়ে যাই বলতো? কি কি জামা পরে যায়? ওর পছন্দের কালার তো আমি কোনোদিনই পরিনি। আজকে পরে যাচ্ছি। ওকে ধরে রাখবি, ও যেন চলে না যায় অফিস থেকে। আমি কিন্তু ওর রেজিগনেশন লেটার নেবো না। ওকে বলবি আমার কোম্পানিতে থেকে যেতে, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ওকে নিযুক্ত কর। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবইতে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। যে ভুল আমি একবার করেছি, তা আমি দ্বিতীয়বার রিপিট করতে চাই না জাঙ্কুক। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন। প্রতিশোধের খেলায় আপনি ভুলে গিয়েছিলেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমাদের বিচ্ছেদটা দরকার। আপনি যদি না চান, না জানবেন, কিন্তু আমি আপনার সাথে একসাথে থাকতে পারবো না। আপনি যদি আপনার সন্তানকে দেখতে চান, আমি মাঝে সাঝে আপনার কাছে আমার সন্তানকে নিয়ে আসবো, কারণ তার উপর আপনারও অধিকার আছে। কিন্তু আমি আপনার সাথে একসাথে থাকবো না, এটা পসিবল না। আপনাকে ফিরে যেতে হবে। আমি জানি তে এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস করো, ওই যে আওয়াজ, ওই যে সব, ওগুলো সব মিথ্যে ছিল। আমি ভাড়া করে আনতাম তাদের। আমি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। তুমি ছাড়া আমি কাউকে ছুঁয়ে দেখিনি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর একবার সুযোগ দাও তে, প্লিজ আমার দিকে তাকাও, প্লিজ। এভাবে ছেড়ে চলে যেও না, আমি পারবো না। তোমাকে ছাড়া আমি ভীষণ একলা হয়ে পড়েছি। এভাবে সম্ভব নয় তে, প্লিজ থেকে যাও না। আমি তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ। কি করতে হবে বলো? যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেবো, তবু আমাকে ছেড়ে যেও না। আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ। সেটা আর হয় না জাঙ্কুক। আমার মনের সে শক্তি, মনোবল, জোর কিছুই নেই। আমি তোমার সাথে থাকতে পারি, তবে ওখানে আমি পে করব। আর এই অফিসের চাকরিও আমি ছাড়বো না। আমাকে বাস্তব মেনে নিতে হবে। তবে আমাদের মধ্যে কোনোদিনই স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে না। তুমি যদি চাও তবে এইভাবেই থেকে যেতে পারি। এর থেকে বেশি আমার কাছে আশা করবে না। আমি ভেঙে গেছি, আমি রাজিতে এইভাবেই থেকে যাব। কোনোদিনও স্বামীর অধিকার চাইব না, কোনোদিনও কিচ্ছু না। তুমি যদি না চাও, কথা বলবে না, তবে তোমার মুখ থেকেই সারা জীবন কাটিয়ে দেবো তে, তবে আমাকে ছেড়ে যেও না। ধন্যবাদ এই কথাটা রাখার জন্য। কেটে যায় অনেক বছর। জাঙ্কুকতে নিজেদের মধ্যে সঠিক অবস্থায় ছিল। তাদের বাচ্চাটাও আস্তে আস্তে বড় হয়ে উঠছিল। জাঙ্কুক একটু খুশির আলো দেখেছিল।
তারই মধ্যে সে জানতে পারলো তে তার সাথে থেকে যাওয়ার জন্য রাজি হয়েছিল এই কারণে, কারণ তের ক্যান্সারের লাস্ট স্টেজ চলছিল। তের কাছে ওই 2-3 বছরই ছিল। তে জানতো তে মরে যাবে, আর মরে যাওয়ার আগে চাঙ্কুকের সাথে কিছু সুখের মুহূর্ত সে কাটাবে। এই ভেবেই তে কিছু বলেনি সেদিন, রাগ করেনি, অভিমান করেনি, দূরে সরিয়ে দিনি, কারণ সে তো মানুষটাকে ভালোবাসে। চাঙ্কুক জানার পর ভেঙে গিয়েছিল পুরোপুরি। আর আজকে তে ভীষণ লড়ছিল, তার কেমোথেরাপি চলছিল, সে সহ্য করতে পারছিল না। চাঙ্কুকের চোখ দিয়ে টক টক করে জল পড়ছিল, সে নিজেকে আটকে রাখতে পারছিল না। সুগারা তাকে অনেক সান্ত্বনার চেষ্টা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। ডাক্তারবাবু জানিয়ে দেন যে আর বেশি সময় নেই, তাই ওনার হাজব্যান্ডকে একটু দেখে দেওয়ার জন্য, কারণ এরপর তে হয়তো চিরকাল পৃথিবীর থেকে বিদায় নেবে। আর হলো সেই সময়। তাই চাঙ্কুক চলে গেল তের সাথে দেখা করতে, ভীষণ আবেগ নিয়ে। সে তেদের কন্যাকে খুব যত্নে রাখবে। তে খুব খুব ভালো একটা মেয়ে, চাঙ্কুক তা দেখেছে, কিন্তু তে ছাড়া দুনিয়া সে তো কোনোদিনই কল্পনা করতে পারেনি। চাঙ্কুক যা অপরাধ করেছিল তার শাস্তি হয়তো ভগবান তাকে এইভাবেই দিল, কিন্তু চাঙ্কুক এই ভেবে খুশি যে 2-3 বছর সে তের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে, ছবি অ্যালবামে তুলে রেখেছে, সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু নিজের হাতের কাছে রেখেছে, যাতে তে চলে গেলে তের স্মৃতি ধরে পড়ে থাকতে পারে। কুকের যত্ন নিও। আমার হাতে যে বেশি সময় নেই, তুমি ভালো থেকো। এই 2-3 বছর আমার জন্য অনেকটা সময় ছিল। আমি জানি না তে তোমাকে কতটা সুখে আমি রাখতে পেরেছি। আমি ভাবিনি কোনোদিনও তুমি এত সহজেই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ভালো থেকো তে। I have died every day.